রাধে রাধে। চলছে পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসে ভগবানকে ৩৩টি কর্পূর মিশ্রিত ঘিয়ের প্রদীপে আরতি করব। তাই প্রদীপগুলো আমি ভালোভাবে সাজিয়ে নিচ্ছি ঘি এবং কর্পূর দিয়ে। তারপর ভগবান সেবা দিলাম। সকালবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান সেরে তুলসী বৃক্ষে জল দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা ভালোভাবে মুছে নিয়ে বসলাম ভগবানের জন্য মালা তৈরি করতে। ভগবানের মালা তৈরি করে নিয়ে ভগবানকে সেবা পুজো দিলাম। ভগবানের সেবা পুজো হয়ে গেলে পরে চলে এলাম রান্নাঘরে। দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করব, তাই সবজিগুলোকে বানিয়ে নিচ্ছি। এখানে ৫ রকমের ভাজার সবজি আগে বানিয়ে নিলাম। তারপর একে একে আমি আলু পটল বানিয়ে নিয়েছি। ২টো আম বানিয়ে নিয়েছি, আমের চাটনি হবে, আলু পটলের তরকারি হবে। সব সবজি বানিয়ে নিয়ে ধুয়ে রেখে আমি চলে এলাম কলতলাতে। কলতলাতে এসে সকালবেলায় ভগবানকে যে সেবা পুজো করেছিলাম সেই ঠাকুরের বাসন ছিল। ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে রেডি করে রাখলাম। তারপর হাত পা ধুয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কড়াই বসিয়ে আমি ভাজা সবজিগুলো আগে ভেজে নিচ্ছি। ওইদিকে আম একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি, আমের চাটনি হবে। আর এদিকে ৫ রকমের সবজি ভেজে আমি তুলে নিলাম। তারপর আলু পটলের তরকারি করব। কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আলু কিছুক্ষণ ভেজে নিয়ে ভাজা আলুর মধ্যে পটল মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আলু আর পটল ভেজে নিচ্ছি। আম সেদ্ধ হয়ে গেলে পরে সেটা নামিয়ে নিয়ে গ্যাস ওভেনের আরেক পাশে ডাল সেদ্ধ বসালাম। আমি মুগ ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে আলু পটলের তরকারি হচ্ছে। আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম। আলু আর পটল ভাজা হয়ে গেলে পরে এই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার মধ্যে ছিল জিরা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা, সামান্য চিনি, নুন, হলুদ, একটা টমেটো কুচি, সব কিছু একসাথে দিয়ে একটু জল মিশিয়ে আলু আর পটলের মধ্যে দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দিয়ে ফুটিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো এবং ভাজা মশলার গুঁড়ো, সামান্য গোটা জিরে এবং কয়েকটা সাদা তিল আর চিনেবাদাম ভেজে আমি পেস্ট করে রেখে দিই। যে কোনো নিরামিষ তরকারিতে দিই। আলু পটলের তরকারিতে ভাজা মশলার গুঁড়ো দিয়ে তরকারি নামিয়ে নিয়ে আমি এখন মুগ ডালটা সম্বার দিয়ে নেব। কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে এবং আদা ফোড়ন দিয়ে মুগ ডালটা আমি ঢেলে দিচ্ছি। সেদ্ধ মুগ ডালের মধ্যে সামান্য নুন, চিনি, গরম জল মিশিয়ে রেখেছিলাম। ডাল সম্বার হয়ে গেলে পরে আমি পরমান্ন আর আমের চাটনিটাও করে নিয়েছি। ভোগ বেড়ে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ভগবানের সেবা পুজো করছি। ভগবানের সেবা পুজো হয়ে গেলে আমি ভোগের থালা নিয়ে গেলাম এবং এদিকে গ্যাসটা ভালোভাবে পুছে নিলাম। তারপর ঠাকুরের ভোগগুলো অন্য পাত্রে ঢেলে রেখে সব ঠাকুরের বাসন আমি আগে ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়া হয়ে গেলে আমরা দুপুরবেলার সবাই প্রসাদ পেয়ে নিলাম। সবাই প্রসাদ পেয়ে আরও কিছু বাসন ছিল ধুয়ে রেডি করে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে বসে পড়লাম মালা জপ করতে। মালা জপ হয়ে গেল। তারপর দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লেগেছে। রাধে রাধে।